সকালবেলা পিকনিক চলে এসেছি আর এখন কফি খাচ্ছি। চারিপাশটা দেখো কতটা সুন্দর লাগছে, আর পাহাড় আছে দেখতে। পরে আবার দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। এত সুন্দর জায়গায় পিকনিকে এসেছি, ভালো না থেকে পারা যায় বলো তো? তো জায়গাটা এতটাই সুন্দর, আমি প্রথমবার কিন্তু এত কাছ থেকে পাহাড় দেখছি এবং পাহাড়েও কিন্তু উঠেছি। তো তোমাদেরও দেখাই যে কত সুন্দর। আর এদিকে কিন্তু আমাদের সকালের খাবার ব্রেকফাস্টের রান্না চলছে। তো রান্না টান্না হয়ে তো দেখেই তো বুঝতে পারছো যে বেড়াতে এসেছি কোথাও। তো হ্যাঁ, আমরা এসেছি বেড়াতে, পিকনিক। আর জায়গাটা এত সুন্দর, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর। পুরো পাহাড় আর মন্দিরও আছে। আর এখানে দেখো সুন্দর সুন্দর দোকানও আছে। পাহাড়ে উঠবো এর জন্য যাচ্ছি। সকালের তো খাবার খেয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়েছি যে পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় দেখতে যাব আর পাহাড়ে উঠবো। তো এখানে দেখো পাপান এখানে আইসক্রিম কিনবে। এই ঠান্ডায় কে আইসক্রিম খায় বলো তো? ওকে কে বোঝায়? ও তো সে বোঝার মানুষ নয়। তারপরে ব্লগটা দিতে কিন্তু তোমাদের অনেকটাই দেরি হয়ে গেল। আমি ব্লগটা এডিটই করতে পারিনি ওখান থেকে এসে। রাস্তা দিয়ে এখন পাহাড়ে উঠছি 18 তারিখে রাতে। তো রাত 12টার সময় বাসে চেপে পরের দিন সকালে আমাদের যে কষ্ট না হলে বুঝতে পারতাম না। মজা করে পুরো গরমে ঘেমে গেলাম। সোয়েটার পরে এসেছিলাম, সোয়েটার একদম খুলে কোমরে গিয়েছি সোয়েটার পরে। এখন তো ঠান্ডা ছিল, কিন্তু পাহাড়ে ওঠার সময় এত কষ্ট হচ্ছিল আর গরম লেগে গিয়েছিল। দেখো আমি তো কোমরে বেঁধে নিয়েছি এই সোয়েটারটা। আর এখানে কিন্তু প্রচুর ছবিও তুলেছি আর ভিডিও করেছি, তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে প্রচুর গাছপালা, পাহাড়ের ভিতরে এত গাছপালা, শুধু গাছ আর গাছ। আর পাহাড়টায় দেখো পাথরও আছে, বড় বড় পাথর আছে। উঠতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল আর গরমও লাগছিল প্রচুর। তো আমার ছেলে কিন্তু একা একাই শেষ হচ্ছে না পাহাড়ে ওঠা, একদমই নিতে হয়নি। পাহাড়ের ভিতরে একটা মন্দির আছে, বলেছিল মা আরো উঠবো, কিন্তু আমরা উঠতে পারছিলাম না, আরো এতটাই কষ্ট হচ্ছিল। আর ওই দেখো আমার ছেলে ওই যে একা একাই ওর কাকাইয়ের হাত ধরে উঠছে ওপরে। এই জায়গাটা কিন্তু পুরুলিয়ার মধ্যে, কিন্তু আমি ঠিক জানি না এই জায়গাটার নাম কি। এটা পুরুলিয়ার মধ্যে। তো এখানে কিন্তু সুন্দর সুন্দর মন্দিরও ছিল। আর এখানে এই পাহাড়টার মাঝখানে এই মন্দিরটা, মন্দিরের ভিতরে কোনো ঠাকুর ছিল না, শুধু মন্দিরই বানানো ছিল। কয়েকশো বছর আগেকার হয়তো এটা মন্দিরটা, না অনেক দিন আগেকার মন্দির। আর এদিকে প্রচুর বেল গাছ ছিল এই পাহাড়ের মধ্যে মধ্যে, অনেক বেল গাছ, বেলও ধরে রয়েছে গাছগুলোতে। আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল, গরম লাগছিল। তারপরে এই মন্দিরটার ভিতরে ঢুকে দেখি কি সুন্দর ঠান্ডা আর হাওয়াও লাগছিল। এই দেখো ভিতরটা পুরো ফাঁকা আর কিছু নেই ভিতরে। দাঁড়াও, চারপাশটা দেখো শুধু বেল গাছ। এই যে বেল গাছ, এগুলো সব। এইদিকে আমার বর, সবাই ছবি তোলায় ব্যস্ত আর আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত, যে তোমাদের তো দেখাতে হবে, যেহেতু আমি ভিডিও দেই তোমাদের দেখাই। তো এই দেখো এতক্ষণ পরে মনে পড়েছে যে আমি তো সানগ্লাস এনেছিলাম, আমার তো মনেই নেই। তারপরে ব্যাগ থেকে নিয়ে পরে নিলাম একটুখানি পরে ছবি টবি তুলে নিলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই দেখো ওপর থেকে ওই নিচটা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু আমরা পিকনিকটা করেছি নিচে। আর এখন নেমে যাচ্ছি, আর উঠতে পারছিলাম না, তাই মন্দির দেখা হয়ে গেছে আর এখানে নেমে পড়ছে। এই দেখো নিচে কতটাই না ঢালু, তোমরা না দেখলে ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা ঢালু রাস্তা। নামার সময় কিন্তু তাড়াতাড়ি নেমে পড়েছি, কিন্তু ওঠার সময় অনেকটাই কষ্ট হচ্ছিল। এই যে এখন চলে এসেছি নেমে। এইদিকে কিন্তু অনেক দোকান ছিল, অনেক ব্যাগপত্র, অনেক কিছু খেলনা টেলনা ছিল। তারপরে দুপুরে খাবার খেয়ে আমরা এখন বাসে চেপে গেছি, বাড়ির উদ্দেশ্যে যাব। তো যাওয়ার পথে
এক জায়গায় ছিল একটা নদীর মতো অনেক বড়, এই যে দেখতে পাচ্ছ অনেক বড়, এটাকে নাকি ড্যাম বলে। এখানেও খুব সুন্দর ছিল। এখানে একটু এই যে সিঁড়ি দিয়ে নামানো যায়, ওখানে নিচে নামাও যায়। সবাই ছবি তুলছিল, এই দেখো নিচে নামার রাস্তাটা। তো আমিও একটুখানি নামলাম, আর এইদিকে আমার ছেলের আর বরের ছবি তোলার স্টাইলটা একটু দেখো, যে শুয়ে বসে কতভাবেই না ছবি তুলছে। আর এখানে দেখো জল। আর এই যে এখন উঠে যাব সিঁড়ি দিয়ে ওপরে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বেশি বেশি করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর আমার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এখন হাঁটতে হাঁটতে একটু এই দিকে যাচ্ছিলাম, ওই নদীটার উল্টো দিকে। নদীটা এই বাঁধটার ওই পাশে, এই পাশে